ছেলে নাকি মেয়ে? রিহা: ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। জয়: মেয়ে হলে খুব খারাপ হবে। কি হবে? হাত পা ভেঙে রুমে বসিয়ে রাখবো। হি 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 হি। মুখ বন্ধ করেন, দুর্গন্ধ আসছে। কি? হ্যাঁ, শোনেন, যদি মেয়ে হয় না, তাহলে সত্যি সত্যি খারাপ হবে। তখন জয় রেগে রুম থেকে বের হয়ে যায়। জয়ের মুখে কোনো দুর্গন্ধ নাই, কিন্তু এমন হাসি দেখলে রিহাকে বেশি আকর্ষণ করতে পারে, তাই রিহা মুখ বন্ধ করতে বলে। আর জয় রেস্টুরেন্টে দেখা করবে তার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড শুভর সাথে। জয় রুম থেকে বের হয়ে ভাবতে থাকে যে একটা মেয়ে কেমন পাগল হলে এমন করতে পারে। ওর ব্যবহারগুলো জয়ের কাছে পুরুষের মতো মনে হচ্ছে, কেননা যেভাবে কথায় কথায় কিস করে, তাতে জয় বাধা না দিলে জয়ও প্রবলেম হতে পারে। রিহা রাতে খেয়ে শুয়ে শুয়ে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ভাবছে যে যদি জয় আমার পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। জয় থাকলে এখন অনেক শক্ত করে জড়িয়ে ধরতাম, আর তার উপরে উঠে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখতাম। কিস করতে করতে তাকে মাতাল করে দিতাম। এসব ভাবতে ভাবতে এক সময় রিহার শরীর শিহরিত হয়ে উঠতেক্ষণ রিহা টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে ভ্রমণ করে। জয় অনেকদিন পরে পুরনো বন্ধুকে পেয়ে অনেক খুশি। দোস্ত, এখন কি প্রেম করবি নাকি সারা জীবন সিঙ্গেল লাইফ কাটাবি? শুভ: জানি না, ভাবছিলাম পড়ালেখার পরে প্রেম করে একটা লক্ষ্মী মেয়ে ঘরে উঠাবো, কিন্তু তার জানি না। ভাবছিলাম পড়ালেখার পরে প্রেম করে একটা লক্ষ্মী মেয়ের ঘরে উঠাবো, কিন্তু তার আর পারবো কই? কেন দোস্ত? আর একটা ছাত্রী আমাকে খুব প্যারা দিচ্ছে। কেমন প্যারা? এখন পর্যন্ত 8 থেকে 10টা কিস করে ফেলেছে। তাহলে তো হয়ে গেছে। কি ভাবি? মানে মানে আমরা ভাবি পেয়ে গেলাম। ওই শালা চুপ থাক। ওকে, মেয়েটা কিন্তু খারাপ হবে না আবার? আচ্ছা আচ্ছা, সরি। শুভর সাথে আজকে অনেকদিন পরে দেখা হলো, অনেক ভালো লাগলো আজকে। জয় রুমে গিয়ে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় কলেজে রাস্তায় রিহার পাশে হয় হাঁটতেছে। স্যার কেমন আছেন? ভালো। এটা বলার পর রিহা জয়কে চোখ টিপ দিয়ে হাসি দিয়ে ক্লাসরুমে ঢুকে যায়। জয় ক্লাসে প্রবেশ করার পর সবার বাড়ির কাজ দেখে। যখন রিহার কাছে যায় তখন রিহা দাঁড়িয়ে খাতাটা জয়ের দিকে এগিয়ে দেয় আর আস্তে আস্তে বলে, বাসায় যেও না, তারপর মজা দেখাবো। জয়ের রাগ হয়েছে খুব, কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে কিছু বলতে পারছে না। জয় ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে যায়। রিহা কলেজ শেষ করার পর বাসায় যায়। খাওয়া দাওয়ার পর, মা, পড়ালেখা এখন কেমন চলছে? বাবা: হ্যাঁ বাবা, ভালো। মন দিয়ে পড়ো। আর কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে বলবা। ওকে। জয় আসার পর, কালকে তো খুব মজা করলেন। মানে? জয়: বুঝেন না? কি? কালকে কোন মেয়ের সাথে দেখা করেছেন? ছেলের সাথে দেখা করছি। মিথ্যা? মিথ্যা হলে মিথ্যা। এখন অঙ্কের সমাধান দেখাও। পারবো না। তোমার আব্বুর কাছে বিচার দিব। আমিও দিব। আমি কি করলাম? কিছু করো নাই, কিন্তু আবার অনেক কিছু করেছো। এসব কথার মানে কি? মানে অনেক কিছু। তোমার মতো দুধের বাচ্চা এসব বুঝবে না। তখন জয় এসব কথা শুনে হেসে দেয়। হাসো কেন? দুধের বাচ্চা আমি নাকি তুমি? জয়: তুমি। ও, তাহলে তুমি এখনো মেয়ের পেটেই আছো? না না, আমি আমার বরের সামনে আছি। বরকে? তুমি। আমার জিএফ আছে। জয় মিথ্যা কথা বলে। সব মিথ্যা। তখন জয় তার মোবাইল থেকে তার ছোট বোনের বান্ধবীর পিক দেখিয়ে বলে, দেখো, এটা আমার জিএফ এবং ওর সাথে আমার বিয়ে পাকা হয়ে
আছে। তখন রিহা জয়কে অনেক শক্ত জড়িয়ে ধরে। এই ছাড়ো। না, ছাড়বো না, আমি অন্যের স্বামী। রিহা জয়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিস করার পর এই শরীরে আমি ছাড়া কেউ যদি ভাগ বসাতে আসে তাহলে খুব খারাপ হবে। কি খারাপ করবে তুমি? ওই মেয়েকে মেরে ফেলবো বলে জয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তখন ওর বাবা রুমে ঢুকে এসব কাণ্ড কারখানা দেখে রিহার বাবার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। জয়, এসব কি? রিহা: আঙ্কেল, এটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। রিহা: এসব কি হচ্ছে? বাবা, আমি জয়কে ভালোবাসি। জয়: তোমার কি লাগে? স্যার: তাহলে স্যারকে তুমি করে বলার সাহস কে দিয়েছে? রিহা চুপ হয়ে আছে। তখন রিহার বাবা জয়কে বলে, জয়, এখন তুমি বাসায় যাও। তখন জয় রুম থেকে বের হয়ে যায়। রিহা: আমি তোমাকে দিয়ে এসব আশা করি নাই। বাবা, আমি ওকে ছাড়া বাঁচব না। চুপ করো। আদর করি বলে কি মনে করো শাসন করতে পারি না? রুম থেকে কিন্তু বের করে দিব না। বাবা, আমি জয়কে। কথা শেষ না হতেই রিহার বাবা রিহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। রিহা এমনটা আশা করে নাই যে তার বাবা তাকে থাপ্পড় দিবে। থাপ্পড় দেওয়ার পর রিহার বাবা রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। রিহার বাবা রুম থেকে বের হওয়ার পর রিহা একটু শব্দ করে কান্না করে দেয়। সকালে কলেজে যাওয়ার মুড নাই, কিন্তু তখন রিহার বাবা রিহার রুমে আসে। রিহার বাবাকে দেখে অপরপাশ হয়ে শুয়ে পড়ে। মা, আমি জানি তুই খুব রাগ করেছিস, কিন্তু কি করব বল? একটা বাবা যদি দেখে একটা মেয়ে একটা ছেলের সাথে এমন করতাছে, তাহলে কি সে কন্ট্রোলে থাকতে পারবে রে? বাবা, আমার ভালো লাগছে না, এখন যাও। রাগ করেছিস? না, মা মরার পর থেকে রাগ অভিমান সব ভুলে গেছি। এসব কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। এই কথা শুনে রিহার বাবার চোখ ভিজে যায়। রিহার বাবার কথা শুনে রিহা বুঝতে পারে ওর বাবা কান্না করতেছে। তখন রিহা শোয়া থেকে উঠে ওর বাবাকে জড়িয়ে ধরে। রিহার বাবা রিহাকে বুঝিয়ে শুনিয়ে কলেজে পাঠায়। কলেজে গিয়ে দেখে রিহা ক্লাসে বসে আছে। ওই, তোর মন খারাপ নাকি চিনগন্ধা? না, তাহলে এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? এমনি। বল, কি কারণে মন খারাপ? আরে কিছু না তো। আঙ্কেল কিছু বলেছে? না, তাহলে এভাবে মুখ ফুলিয়ে রাখছিস কেন? ওই দেখ, ক্লাসে স্যার আসছে, এখন চুপ কর, না হলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবে। জয় ক্লাসে প্রবেশ করার পর জয় ক্লাসে সবার চোখ ফাঁকি দিয়ে রিহাকে চোখের ভাষা প্রশ্ন করে। রিহা তখন ভাবে, শালা তোরে আমি মজা দেখামু, আমাকে থাপ্পড় মারিয়ে এখন চোখ দিয়ে ইশারা দিস। এখন থেকে বুঝামু তোরে আমি কেমন জিনিস। সবাই সবার কাজ বের করো। জয়: সবাই আনছে, কিন্তু রিহা বাড়ির কাজ করতে পারে নাই। তখন জয় এসে দাঁড়া করিয়ে, কেন করো নাই? শরীর অসুস্থ ছিল। দুইটা অঙ্ক করতে তেমন বেশি কষ্ট করতে হয় না। এই বলে জয় বলে যে 10 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকো। রিহা কোনো কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। আজকে বাসায় বাবাই নেই। দেখব জয় আজ কি করে সহ্য করতে পারে। একটু পরে জয় রিহাদের বাসায় নক করে। রিহা দরজা খুলে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে জয়কে পিছন থেকে জড়িয়ে ধরে। এই মেয়ে, এসব কি করছো? কি করছি? জড়িয়ে ধরছো কেন? মন চাইছে তাই। মন চাইলে কি ধরতে হবে নাকি? মনের চাওয়া গুলে পূরণ করতে হয়, না হলে মনটা বদদোয়া দেয়। কি? হ্যাঁ,
এই কথা আমি জীবনও শুনি নাই। শোনো নাই, এখন শুনো। ওয়েন্ট, তোমার মতো জিনিস একটাই আছে মনে হয়, এর বেশি বানাই নাই। এই কথা বলছো কেন? কালকে এত বড় একটা থাপ্পড় খাইছো, আর আজকেই আবার শুরু করেছো? থাপ্পড় তো আমার বাবা দিয়েছে, পারলে তুমিও দাও। এখনই বিয়ে করে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। জয় মনে মনে বলে, এটা আমি ভালো করে জানি, না হলে তোরে এতক্ষণে থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দিতাম। কি হলো, মেয়েদের মতো দাঁড়িয়ে আছেন কেন? এটা বলাতে জয় আবারও জ্ঞানশূন্যের মতো হয়ে যায়। ছাড়, কি লাভ ইউ আমার লক্ষ্মী ছাড় বলে ঠোঁটে কিস করে। ভালো হচ্ছে না কিন্তু, আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। এমন করলে আমি আর আসবো না। না আসলে চাকরিটা খেয়ে দিব। জয়ের পরিস্থিতি খারাপ, তাই কিছু বলতে পারছে না। এই শোনো, আমরা হানিমুন কোথায় করব? উগান্ডাতে। কি? হুম। তোমার রুচি এত খারাপ? আরে রুচি খারাপ না, তাহলে এসব বলো কেন? রিহা, কি বলি? উগান্ডার কথা বললা কেন? ভালো লাগছে তাই? ভালো লাগছে তাই না? এই বলে রিহা জয়ের শার্টের কলার ধরে কাছে এনে ঠোঁটে চুমু খায়। চুমু খাওয়ার মাত্র দরজায় নক করার আওয়াজ আসে। এই এই বাবা।